রামদিন আমার প্রতিবাদ করি বললেন অনরাত মনত থাকবো যোদ্ধার বাজারের মসজিদের মধ্যে আসলে মাহফিল দিলাম ঘটনা কি এই তার মূল বলে স্বপ্ন দিকে দে মোহসেন আলিয়া রহমতুল্লাহ মাজারত 3 মাজারত 3 কুত্তে শুরু হই মাজার 3 মাজারত কি 3 কুত্তে শুরু হই বড় করে খন্দানা আসলে হুজুর বহুত উদাহরণ দিয়ে কোরআন হাদিসের আলোকে সুন্দর করে জবাব দিয়ে তো এদুর হবে রাতের সময় নাই তবে হতল দি জবাবর খোলাস হল ইতে কুত্তে নেই কি দেখে দে কুত্তে দেখে দে তো কুঁড়ে কুঁড় দেব ইয়েল দেব খান্ডা দেব বালা মানুষ দেব না হযরত সাহাল ইবনে আম্মার ইবে বালা মানুষ দেই বা আরোগ্য বালা মানুষ কি দেহের স্বপ্ন দেয় ইবের নাম কি ইবের নাম হল ইয়াজিদ ইবনে হারুন রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদ নামিয়ে বালা নাম আছিল কিন্তু ইমাম হোসেনুল্লাহ মুকাবালাল্লাহ মনের ফরতন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ফরতন ইয়াজিদ নামিয়ে কলঙ্কিত হই আগে কি আছিল নাম বালা আছিল বহু সাহাবীর নামও কি আছে ইয়াজিদ ফেরাউন নামিয়ান খারাপ নো আছিল মিশরের প্রেসিডেন্ট হলিবেরে ফেরাউন কইতো দে কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ যে ফেরাউনের মোকাবেলা করজি এবার মূল নাম দিয়েছি ইয়া ওয়ালিদ মিশরের প্রেসিডেন্ট দেই এবার হদে ফেরাউন কিন্তু এখন ফেরাউন নামিয়ে কি কলঙ্কিত হই গিয়ে তো ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি বয়স্ক আলেম বহুত বড় আলেম এবার ইন্তেকালের পরে সাহাল ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি ইবারে কি দেহের স্বপ্ন দেখে তো সুসল্লিতে ত্যাগ করে যে হদে সায়আনাল্লাহ মুনকার নকিরুল্লাহ কি মামুল একনার হন সাহাল ইবনে আম্মার হদে মুনকার নকিরুল্লাহ কি মামুল একনার হন হদ ইয়েন হইতে রেগুদ না আর যে দফন গুজি অদ অন্যান্য কবরের মতো আর কবর তো মুনকার নকির ফেরেশতা দুনিবে এসে ব্যাকুণ্য কবর নয় না ইতাল্লা আলা হযরত হদে कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो जलवा के नूर बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है कमर कबो से निकाबों में है सलातुनिया शरीर रंग हाला সকল দিন নীলা বহুত ভয়ঙ্কর স্বরূপ সগে গুণ লাইলে চাইলে মনে হবে বিজলি মারের মনে হবে কথা কইতে সময় মনে হবে ঠাড়াল ভরের এলে ভয়ঙ্কর সুরুল লই মুনকার নকির আর কবরের মধ্যে আইসি প্রশ্ন হইছে মান রব্বুকা তোর প্রতিপালকন ওমা দীনুকা তোর ধর্ম কি ওমা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল আন নবীর দিকে ইশারা করে মুনকার নকির হদে বুজুর্গ জিবে দেখতে লাগো ইবে সম্পর্কে তুই কি হইতা ইবে সম্পর্কে কি হইতা প্রশ্ন যে তিন ঘরে সচরাচর এই তিন বেগুর কি দি এই তিন বে এখন নাম হইলাম দিবেন নাম কি মনত আছে না আমরা টেস্টি আজম একে ইসুন ফাল্লা রজম করে গেলিজন ইয়াজিদ ইবনে হারুন বুজুর্গ আনাইবার নাম কি
ইয়াজিদ ইবনে হারুন। তো খোদাই মুনকার নকিরের প্রশ্ন নি ফাখাস্তু বিলহিয়াতিহিল বাইদা, আরাতে সাদা দাঁড়িয়ে গিন্দলাম। সুবহানাল্লাহ। আলিবে খোদাই আরাতে ফাখাস্তু বিলহিয়াতিহিল বাইদা, আরাতে আর সাদা দাঁড়িয়ে গিন। তাহলে বুড়োই বয়স বহুত দাঁড়িয়ে একবারে কি গি সাদা হয়ে গিয়ে আর এত সাদা দাঁড়িয়ে গিন কি ধরলাম দড়ি কি হল লেমিসলি ইউকালু হাযা ওয়াকাদ আল্লামতুন নাসা জাওয়াবাকুমা মুনযু সামানিনা সানা। আর মতো ব্যক্তির প্রশ্ন গুণ গরব দ্বারা অথচ দুনিয়ার মধ্যে 80 বছর পর্যন্ত মানুষের তোমার প্রশ্ন গুণের উত্তর শিখায়। সুবহানাল্লাহ। আর তোমার প্রশ্ন আয় তো প্রশ্নগুলোর উত্তর দুনিয়ার মধ্যে মানুষের শিখায় যে 1 বছর 2 বছর 9 বছর মুনযু সামানিনা সারা 80 বছর ধরে আয় মানুষের কয় খবরদার মন কান্ন করে আইব এই প্রশ্ন করিবি এই উত্তর হইব আয় উত্তর মানুষের শিখায় যে 80 বছর ধরে। আতা যে মুসল্লাদ নাইগুন তাহলে বুঝা দিবে ঠেলা ধরো আছে আমরা মন কান্ন কিরলে কথা হওয়ার মতো কি যে এখন কি দ্বারা সম্ভব না এই যেত হই মন কান্ন কি ঠান্ডা হয়ে গিয়ে আর এই ব্যাপারে কি নেওয়া করে প্রশ্ন। আচ্ছা প্রশ্ন তো নেওয়া করে তারপর আর তো আরোগ্য প্রশ্ন করল অথবা ইয়াজিদ ইবনে হারুন অনে হারিস ইবনে ওসমান নামে উগ্র বড় মুহাদ্দিস আছে, নাম করা মুহাদ্দিস, দেশ বিদেশের ব্যাকুনো সিন্ধু এই লোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কি আছিল মুহাদ্দিস আছিল। হয়তো ইবের তো হলো হাদিস অনেক লিখুন না, ইবের তো হলো হাদিস অনেক লিখুন না। তখনকার সময়ে বুখারী নওয়াসিল মুসলিম নওয়াসিল মুহাদ্দিস হলো হাদিস হলো কি হইতো ছাত্র হলে লেখি লেখি লিখতো ইয়া লেইবার দরকার নাই কিতাব উল্লেখ তো কি হাজার তারপরে কিতাব বেউন করতে না 80 মিশা হুজুর বয়ান গেলে 9 মিশা হুজুর বয়ান গেলে আড়াই তারা বয়ান বহুত কথা লেখি লিখতাম। ফরি গেল গই আমি আল্লাহ শ্রেষ্ঠ করা হয়তো খালি হুজুর কথা হইতে আর কাম হন চাই বালা আর তকরার দিন কি করতাম লেখি লিখতাম। কারণ ইটা না যে কিতাব উত্তন হর হয়তো আরো জীবন সগো দেখতাম না এটা দামি কত লেখি গেল না। তো এত হাদিস যাও তো ব্যাকুন কি করতো লেখি লিখতো হয়তো অনেক হারিস ইবনে ওসমান নামক ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস ইবেতন হমা হাদিস দেখুন না হয়তো লিখিত। তো হযরত ইয়াজিদ ইবনে হারুন যেভাবে মালাকুল মউতের উল্টো জবাব দেয় এই লোক বুজুর্গ মানুষ হাদিস দেখি ইবে কি জানতেন মুহাদ্দিস না ওয়া ইবে তে এলম কি জানতেন এলম না কিন্তু মুনকার নকির কি হর হারিস ইবনে ওসমান জিবাতন অনে হাদিস দেখুন ইবে বড় মুহাদ্দিস ঠিক ইবে হাদিস মুখস্থ করছে হাদিস লেখাইয়ে হাদিস পড়াইয়ে কিন্তু ইন্নাহু কানা ইউবগিজু আলিয়ান ফাআবগাযাহুল্লাহ ইবে মানুষের অন্তরত হযরত আলীর প্রতি দুশমনী আছিল ইতাল্লাহ আল্লাহ তারে আল্লাহর দরবারত মরদুদ বানাই দি মুহাদ্দিস এরো কোন হাজত নয় কারণ আকীদা কি গোলমাল ওই ইতাল্লাহ আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি হন না। তো আমল নলাইব তো না আমল লাগিব কিন্তু আকীদার বিশুদ্ধতা এর সবচেয়ে বেশি কি প্রয়োজন। এত বড় মুহাদ্দিস এত বড় বুজুর্গ নামাজি হন সত্ত্বেও আকীদা গোলমালে কি দেয় ইতাল্লাই ইনবেকিং কি বেকার। তো সুতরাং আরো আকীদাতুন লারি ফিরি বেললে আহলে বাইতের মুহাব্বতর ঢালর আড়ালে সিদ্দিক আকবর ফারুক আজম তোনারে বিচ্ছিন্ন করি বেললে অপচেষ্টা করে ডর করে হন না আউযুবিল্লাহ। ওই যে হইলাম কুশল খাইতে গিয়ে দে ফল দিতে সাইমিসেরে মারিয়ে সাতটা করে দিয়ে তারপর হয়তো উজিরের হওয়া তোমার বাহুত্তন বেতন লইতে 10 চালাত দে ইটার হওয়া কিনার মস্ত কুশল খাইবে অনে বইন অনেকন
এই উজুরের পরে ধরে মারিয়ে রিতারে কি করে দিই চারটা করে দিই তারপরে যে তো দুও চারটা হয়ে গিয়ে গই এই গুণারুরি মোকাবেলা করতে তারপরে যে হারে বাসার পরে তোর বাপে শিক্ষা হিন দিয়ে দে না তোর আর বট্টু দিয়ে তোর বাবার বাসা বানায় দি আয়ের মফতার কুশের খাবেন না এই লোক হইতে আরেক দুন তিনজনের চারটা করে দিয়ে তুমি চিন্তা করতে একজনের অক্ষবার তিনজন লত ভাইতাম না এটালে উগ্র উগ্র হাতে কি করা করিব শেষ করা করিব এই কম বক্তে এগুনে প্রথমে আর নতুন সিদ্দিক আকবরের মহব্বত খারি লেব তারপরে হযরত আলীরও কোনো মহব্বত করবে না ইয়ার ফরক হবে হযরত আলী আবু বকর সিদ্দিক খলিফা দাবি করছে তে মারপিট করি খারি কেন হলো এই ভোগ মানুষ আছেন না নাউজুবিল্লাহ কথা তেইলে করব আহলে বাইতের মহব্বত আছে দে না বরং এগম বেকুন দাজ্জাল কাজ্জাব এই সুযোগে সাথ দে সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম আর কি করি বেললে সরাই ফেলি বেললে এমত অবস্থায় বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী হল তাই আজিয়ার মাহফিল বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ একটা মাহফিল ঠিক না আমরা যারা শুন যারা কষ্ট করে মাহফিল সাজাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যাকুল কবুল করুক এই মাহফিল ব্যাকুল নাজাতের ওসিলা করে দাও এখন আরেকখান জিনিস দেখা যায় ইয়ানি দেখি জানেন না ইয়া বিভিন্ন ব্যক্তি মুনাজাত দে আর সুন্নি হলো ঐক্য গিয়ে সুন্নি আগে তিন ছিল কি নামাতের ইয়াম বালা হতা না সুন্নি হলো কেউ দেন বালানো না ইয়ান আমরা বেগুন খুশি নাও না আরো বেগুন খুশি কিন্তু এই খুশি আর বাস্তবায়ন এই খুশি বাস্তবে সঠিক যথার্থ খুশি হতো হতে একই যদি বেগুন ময়দান আল্লাহ খাস বিল্লি ঠিক না ধরুন 3x3 যুদ্ধ 3 যুদ্ধ এক বাইয়ে 5 ঘন্টা 3 বাইয়ে 15 ঘন্টা জমিন সাকবিত তাহলে 15 ঘন্টা জমিন উৎপাদনই ধান ভাই চল্লি ভাই কারকুড়া ভাই ব্যক্তি তিনজনে খাস গজি এখন 3 বাই যেতে একই গিয়ে হজ্জে মিটে এই আজ জমিন নলামে কথা আর একই গিয়ে জমিন তো জমিনের নলামিনি 1 ঘন্টা শাসু হইতো তো একই লাভ কি একই এর লাভ কি তো জিন্দে আহলে সুন্নাত ওয়াল জামাতের শারাকাত মধ্যনা করিব বাতিল জিন্দিত তুন আক্রমণ করার সম্মিলিত হবে ইনদি মোকাবেলায় প্রস্তুত না পাইলে মারণ না মিলি উদাহরণ একই তাসবিহের ফলা হবে না এই তাসবিহ দ্বারা হনসু ফলারা তেমনি তাল্লাই সর্বক্ষেত্রে আর সুন্নি অর্থ সজাগ অন্যান্য কি আছে দরকার আছে আল্লাহ আর গুম্মাগি সজাগ এর সর্বক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আর দেশ আর রাষ্ট্র আর সমাজ আর ভবিষ্যৎ প্রজন্মরে পরিচালিত করবে তৌফিক দান করা আমিন তার প্রতি বহুত দেরি হওয়ার সময় আর বয়ান হিসাব হইলে বদ দোয়া হইনি আশা করি 11টায় মাইক দিবে হইনি দুজু সামুদ্রিক আছে আসতে মনে وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله مرحبا مرحبا আপনাদের সম্মুখে নুরানি মানের রূহানি তাকবীর পেশ করেছেন সুন্নাতুল মুনিরুসাম বাজী মাদ্রাসার অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা আব্দুল খালেক মুহিউদ্দিন হাশিমি মুতাওয়াজ্জিহুল আলী আল্লামা মুহিউদ্দিন হাশিমি মুতাওয়াজ্জিহুল আলী এই যে আমাদের মাঝে কোরআন হাদিসের নুরানি মানের রূহানি তাকবীর হাজির হয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফাসসির কোরআন মাহফিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত মাহফিলের মুখে সম্মোচনকারী বক্তা আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মুতাওয়াজ্জিহুল আলী আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মুতাওয়াজ্জিহুল আলী প্রকাশ বয়ানী হুজুর কেবলা মুতাওয়াজ্জিহুল আলী নারে তাকবীর নারে সালাত তাই অন্তর হই হয় ওকে নারা দাও না দিলে ভালো
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ব্যাকরণ বড় করে হয় আলহামদুলিল্লাহ। এবার ব্যাকরণ হন মারহাবা। অনর জীবের অপেক্ষায় আছেন, আমি এতক্ষণ অনর লইয়ের জীবের অপেক্ষায় আছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আর মঞ্চ তশরিফ এনে আল্লাহ কবুল করুক, বড় করে হন আমিন। খুশি তো ওনারা? খুশি দিয়ে ওই দিনে ব্যাকরণ তাহলে আয় কথা এখন শেষের পর্যায়ে যাই গই। সিদ্দিক আকবর আল্লাহ কি হই আতকা সবচেয়ে বড় কি মুত্তাকি। তাহলে কুল্লু মুমিনিন তাকিয়্যিন যদি নবীর আলোর অন্তর্ভুক্ত হয় তাহলে ওয়ালা আলে মুহাম্মাদের মধ্যে সিদ্দিক আকবর নাই নি? তো তত্ত্বীয় হওয়া হইলে কিনলে আলে বাইতুল সালাম দেয়া পরের আবু বকর সিদ্দিক দেয়া না পরের, তার মানে আর আবু বকর সিদ্দিক তোর হয় কিন্তু সাথ দেন না। কিন্তু আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর মতাদর্শ কি একখানা খেয়াল করুন। আরবি বর্ণমালা তো চিনুন, ফোকানিয়ে নে ফললে হইতা আলিফ বা তা সা ন করুন না, ইয়া বা তা সা ফরা আর বে তে সেইলে বর্গি আলিফ বে তে সে এইলে করি করি বড় বড় আল্লামা আলেমই এখন স্ট্যান্ডার্ডে গিয়ে দে শুদ্ধ গিয়ে ইয়া শুদ্ধ ঈদ হন্য বা তা চাইবে শুদ্ধ ইবে কি, কিন্তু বেতে বেশি শুদ্ধ ইবে কি, ইবে সহি ইবে আসা ইবে বেশি শুদ্ধ। তো 2800 কি আছে হরফ আছে। ফয়লদের হরফ কি? ফয়লদের হরফ কি? আবু বকর সিদ্দিক যদি আরবি লেখে এটা ফয়ল দিয়ে কি লেখা পড়ে? আলিফ। আবু বকর সিদ্দিকুর ফয়লদের হরফ কি? আলিফ। আচ্ছা, খোলাফায়ে রাশিদের মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক, একবারে সর্বশেষ হযরত আলী না? আচ্ছা, হযরত আলীর শেষ অক্ষর কি? ইয়ে। শেষ অক্ষর কি? ইয়ে। তো আরবি বর্ণমালার সর্বশেষ বর্ণ কি? ইয়ে। আলিফ উত্তর শুরু, ইয়ের মধ্যে কি শেষ। এই আলিফ হইতে ইয়ে পর্যন্ত অনেক আরবি ভাষা বুঝতে হলি, আরবি ভাষায় কথা কইতে হলি, আরবি ভাষা জানতে হলি, অনত যেন হরফ ব্যাক করলাম এটা হনক করে বাদ দিবের সুযোগ নাই, হনক হরফ বাদ দিবের সুযোগ নাই। তেমনি ভাবে অনেক নাজাত থাকতে হইলি, খোদা এবং রসুল পর্যন্ত পৌঁছতে হইলি আবু বকর সিদ্দিকুর আলিফ হইতে হযরত আলীর ইয়ে পর্যন্ত ব্যাক সাহাবীর অনত মানা করিবে, ব্যাকুনুরে মানা করিবে। এটা হনকে ডানে হনকে বামে সাইবের সুযোগ বড় করে হন্না সুবহানাল্লাহ। এইলা যারা চাইতে গিয়ে মানুষ কি পথভ্রষ্ট। হযরতে আল্লামা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তাই বয়ান দেবা আর কয়েকজন মিলে কাফেলা বনি অজগিরতাম যাইস ফরজাত দে অজগরি বললে ইবগ হস কাফেলা ওই দেরি এতবা এরোপ্লেন নোয়াছিল, বিমান নোয়াছিল, অড়দগরি কি জাফরের হদারের মধ্যে মানুষ নামাজ দোয়ায় বেশি ফাক্কা। আর তুরু কি আমার বেরিতে ইবের তুলনায় তো আর নামাজ দোয়াই কিচ্ছু না। ইবে তো আর তোমরা একবারে বস চ্যাম্পিয়ন নামাজ দোয়ার নাকি বেশি ফাক্কা নামাজে দোয়ায়। আর ওর দেখিয়ে মনে মনে লজ্জিত, ইবের মতো নামাজ তো আর পড়ি। আচ্ছা, আর যায় যাইতে এইতে কদ্দুর গিয়ে ঘটনা চক্করে এই মানুষটা মারা গেল। হন্য জীবন নামাজ দোয়ায় বেশি ফাঁকা এই মানুষ কি মারা গেল। আল আসালিবুল বাদিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করে। ইবে যেতে মারা গিয়ে এখন আর লাশই বেরো কি মক্কা শরীফ যেতে না, লাশ তো মক্কা শরীফ যান না, এড়ে মারা গেলে দফন টফনের ব্যবস্থা আছে মক্কা শরীফ মদিনা শরীফ প্রত্যেকটির মধ্যে আসসালাতু আলা আমওয়াত কইরে জানাজাবের প্রত্যেকট
এই গুণের দফন গরিবের কি আছে ব্যবস্থা আছে। এটা ফতন মেদি তো দফনের কি নেই ব্যবস্থা নাই। এখন এই মানুষ কি মারা গেল আর চিন্তা করে মানুষ মূল্যদের মরি জানি না ফতন মেদি মরি আর কি ফেলাই দিয়ে দুঃখ ফেলাই দিয়ে তাহারাই বেড়ে খ্যাঙ্গুজ্য মারার মার গিয়ে মানুষ ফেলাই গেলে তো নর একটা জানাজা করে কি ভরা করিব দফন তো করা করিব তো দফন গুজুম কেন আর তো খন্দা কোদাল কুরুলিং কিছু নাই অজগর চোদ্দ বেড়া খন্দা তো কোদাল লই যাব না তো দফন কেন মেরি তো আর এন করা যেত না। আচ্ছা সাইতে দি বেশি দূর নয় অনতি দূর একখান তাবু আরবের মধ্যে পাবো বেশি একখান কি তাবু দূরতে দূরতে তো একজন গিয়ে যাই দেহের দুর্গ বয়স্ক মহিলা বিদ্যালয় গুণ কথা কষ্ট হবে না উগ্র বয়স্ক কি মহিলা যাই মখালা আর মোসাবের মানে আল্লাহর ঘরের মেহমান এখন আর বিপদত ফরগি আর মধ্যে উগ্র বন্ধু মারা গিয়ে এখন ইবেরে তোমার তো দফন করা ফুরিব আর তো খন্দা খোদাল কিছু নাই তোমার ইন দেখো তো খোদাল একখান দের একখানা মেহরবানি খোদাল একখানা আর দাও না কি চাইল দি কি চাই কোদাল দিতে তোমারা মোসাবের মানুষ মানুষ দফন করে কোদাল্লাম দূর করে মেলা মারে ফেলা যাবে আর দিত না আইন দিতে আইন দুঃখ ফুরি গিয়ে তার অন্য কোনো গরম নেই হন দুঃখে দাও না এটা বারবার হয়। আচ্ছা তোর তো আল্লাহর সাক্ষী করে হ ইয়ান আনি আর ফসা দিবে দিয়েন আল্লাহর নামে সোন করি আল্লাহর নামে কসম করে ভোজি অখালা চিন্তা না করছো তোমার খোদাল তোমারে আনিয়ে রে তাই পৌঁছে দিম এলে হয়ে বুড়িয়ে কল করার লইরে খোদাল্লাম কি জি এখন ইবে যায় আরো আরো বন্ধু হলো সহযোগিতায় ঘাতা ঘুরি কবর ঘুরি এবার জানাজা ঘুরি যেহেতু নামাজ বয় ফাঁকা অসগর খালিল মানে আল্লাহর ঘরের মেহমান জানাজা ফুরিয়ে এবারে কি করছি দফন করে খবর তৈরি এখন ইবে কথা হাতে তো বুড়ির খোদালি দিন ঘুরিব বুড়ির খোদালি আমার ডানে বামে সাধ্য খোদাল নেই কিনে কিনে খোদাল গেল করে তখন তারা বুঝিতে না বুলক ক্রম খোদাল তারা খবরের ভিতর রয়ে গিয়ে খোদালি খবর রয়ে গিয়ে কেবা এটা অসম্ভব না ফত্র হতে দিতে কিন্তু আর বাংলাদেশের মেডিকেল ডাক্তার হলে অপারেশন করতে ফ্যাটে ভিতর কেসি ফ্যাটি ভিতর সুইচ ফ্যাটের ভিতর অস্ত্র রাখিয়ে সিলাই করে দিয়ে দেয় বিভিন্ন মেডিকেল আমরা খবর এখন না ভাইতে লিখুন না তার খবরের ভিতরে একখান খোদাল থাকবে এত কি অসম্ভব কিছু না আল্লাহর নামে স্মরণ করে এমনি জানো না এই কোদাল তো হাতে কি দেয়া করিব ফেরত দেয়া করিবি কি চাইলে মেডি সর তো আগে না মেডি দরদে কোদাল দিয়ে শাড়ি লন ঘুরছিল এখন তুন বড়াইয়ে মেডি এই তারা আতে 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 মেডি এগুলো সরাই যে তো মূল কবরত পৌঁছছি আমার দেহের কোদাল আছে আছে দা আছে আর লোয়ার কোদাল নাই ইয়ান আগুনের কোদালে পরিণত হই খোদার জিন দিয়েছি দিয়েন দি নাই এবার মন্যত মানুষ জিবে আসিবার গলার মেদ দিবে কি এই খোদালে ইয়ান আগুনের কোদাল সাজি গলাত ঝুলি রই বড় করে হন্না করবেন ইতারা তাড়াতাড়ি আস্তাগফিরুল্লাহ লা হাওলা পরি আল্লাহর কাছে ফানা চাইছে কি খোদাল সরাত দে তাড়াতাড়ি মাটি সমান করে দি কবর বাঁধে আবার আই গিয়ে মানুষের দুইটি বুড়া মাইফি বের কাছে গিয়ে অখালায় তো বড় লজ্জিত তোর কাছে শর্মিন্দা তোর দাম চাইলে দাম দিম টেয়া চাইলে টেয়া দিম কিন্তু খোদারি তো দিন পারি ও ভাই তোমার আগেও কইলাম তুমি আর কোদাল নদীবে দিয়ে না আগো বলে তুই সন করে লগিয়ে দাও না হত হলা এই ঘটনা আইন লইম ক্যাং করে ইয়ান তো লোয়ার কোদাল নাই ইয়ান কি বনি কি আগুনের কোদাল বনিয়ে রে আর দফন করে দিয়ে মন্যতিবার গলাত বেড়াই লই নাউজুবিল্লাহ ইয়ান উনি মাইফিবে ডর করে হতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডর করে কি হইছি কলমা হন আজ নতুন করে কি দিবে আগেও হয়ে গেল কলমা আজি আবার বিশেষ একখান প্রেরণা আসছে দে জজবায় গিয়ে দে তাহলে ডর করে কি হইছে দে তিবে কথা অখালা তুমি ইয়েন দিলে ডর করে কলমা শুয়ে ফেললে কারণ কি হতে কলমা শুয়ে ফরগিতে কারণ আসান এনে ফিরতাম না তো কি কারণ
এ আল্লাহর বান্দা শুনো, আই বুড়ি মাইফু কিছুদিন আগে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখিলাম। আর ডর করে কন্যা সুবহানাল্লাহ। আই নবীরে কি দেখিলাম? স্বপ্ন দেখিলাম। তখন আর নবী এই খোদালিয়ানের প্রতি ইঙ্গিত করি, নবী কত ও মাইফা খোদালিয়ান সামালের একটু নবী কই দে খোদালিয়ান কি রেখু সামালের একটু, কারণ এই খোদালিয়ান এনুগ্য মানুষের খাদত উড়িব জিবে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের প্রতি দুশমনী রাখে। জিবের অন্তর আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবের দুশমনী রাখে। এই লোক মানুষের গলাত খোদালিয়ান উড়িব এটা লাইন কি রেখু সামালের একটু। নবীর স্বপ্ন যুগে কথা জিয়ন কই গিয়ে ইয়েন যে আজিয়া দদে বাস্তবায়নে গিয়ে ইতাল্লে ডর করে আই কলমা শরীফ পড়লাম দে চলিবে নামাজ দোয়া ইতারা কথা আর দেখুন উত্তম খাবিল জাদ্দি কি করি বেললে হজ করি বেললে, কিন্তু অন্তরের ভিতর লইদের সিদ্দিক আকবর ফারুক আজমত দুশমনী আকীদা ঠিক নেই। তো আকীদা যাতে ঠিক নেই নামাজ দোয়া ই আর কি না এখন হাজত নয়। ইতাল্লাহ সুন্নি উলামায়ে কেরাম আকীদার বেশি জোর দেয়। এই কারণে নামাজ বালা, রোজা বালা, দান খয়রাত বালা, যাকাত বালা, হজ বালা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ব্যাকিন বালা আমল, কিন্তু এই বালা ইয়ানোর ফল অনে ফাইবাল্লাই অনতে আকীদা ঠিক রাইবো। আকীদা প্রিয় হাজিরিন, আর 2-3 মিনিট সময় দাও না, আর একখান ঘটনা হই। তাফসীরে কুরতুবী বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী। এই তাফসীরে কুরতুবী শরীফ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের তাফসীর করতে যাই এটা একখান ঘটনা বর্ণনা করছি। আজ দেখো তুমি কইলে হলো তাফসীর তুল হইতে তাফসীর কুরতুবী লেহেদে সাহাল ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি, ইনি বড় বুজুর্গ মানুষ। তে আরোগ্য বুজুর্গের স্বপ্ন দেখের, ইনি বুজুর্গদের স্বপ্ন বুজুর্গদের হাত দিয়ে হ্যাঁ গিলটি মার কলি ফুটন টিমিক কলি তো কুত্তে বিলে দেব বুথ ফেরত দেব গম জিনিস দেব না হ্যাঁ গম জিনিস দেখতো আর ইন্টেরিয়র ইমাম আলহাম হাশিমি সাহেব